हरे कृष्ण। जय हरिनाम संकीर्तन की जय। जगद्गुरु शिल प्रभुपाद की समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे। तो আমরা শ্রীমদ্ ভাগবতম শুরু করতে যাচ্ছি এবং সকল বৈষ্ণবদেরকে আমরা আমাদের প্রণতি নিবেদন করছি। এই শ্রীমদ্ ভাগবতম আমাদের সকলের মঙ্গল কামনা করবে এবং এই ভাগবতমের মাধ্যমে আমরা আমাদের জীবনের পরম উদ্দেশ্য খুঁজে পাব। তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবতম কিভাবে আমাদেরকে জীবনের পরম যে গন্তব্য সেটি প্রদান করছে এবং সুখদেব গোস্বামী এবং বিশেষভাবে সুত গোস্বামীর মাধ্যমে। তো আমরা মঙ্গলাচরণ করে শুরু করব। এক মিনিট। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंदम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो আজকে সাউন্ড ভালো করে শোনা যাচ্ছে? সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? তো আমরা আজকে বিশেষভাবে আমাদের এই ভাগবতম আমরা গত অধ্যায়ে পড়েছিলাম কিভাবে জীবের কল্যাণের উদ্দেশ্যে। তো এই ভাগবতম আমাদের সবার জন্য আলোচিত হয়েছে এবং গত অধ্যায়ে আমরা বিশেষভাবে কি অধ্যয়ন করেছিলাম? গত অধ্যায়ে ছিল যে ঋষিদের 6টি কোশ্চেন ছিল এবং সুত গোস্বামী যখন তিনি এই ব্যাসাসন গ্রহণ করেন তাহলে সুত গোস্বামীর কোয়ালিফিকেশন কি ছিল? তিনি একজন বিনয়ী ছিলেন। তিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি একজন সিম্পল খুব সাধারণ মানুষ ছিলেন, সাধারণ ছিলেন। সেটা হচ্ছে তার সবচেয়ে বড় যোগ্যতা। একজনের অনেক বড় গুণ আছে, অনেক যোগ্যতা আছে, অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু তিনি যদি সাধারণ হন তাহলে সেই গুণ আরও তাকে বেশি মহিমান্বিত করে। এবং সুত গোস্বামীকে যারা 1000 বছর ধরে যজ্ঞ করছিলেন তো তারা 6টি প্রশ্ন করেছিলেন না? তো প্রথম প্রশ্ন কি ছিল? শ্লোক 9 পুংসাম একান্তত শ্রেয়, জনসাধারণের জন্য পরম মঙ্গলকর, জনসাধারণের জন্য সবচেয়ে মঙ্গলকর কি? আমাদের শাস্ত্রে বহুবিধ ধর্ম এবং বহুবিধ কথা সেখানে উল্লেখ আছে এবং এইসব ধর্ম পালনের জন্য বহুবিধ আলোচনা রয়েছে, বহুবিধ কর্ম রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। বিশেষ করে বেদ অধ্যয়ন করে মানুষ তার জীবন শেষ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কলিহত মানুষ পরে ব্যাখ্যা করা হয়েছে যে কলিহত মানুষ তারা কিভাবে দুর্ভাগ্য, মন্দগতি সম্পন্ন এবং তাদের আয়ু অল্প আয়ুতে এত কিছু অধ্যয়ন করা তাদের পক্ষে সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে জনসাধারণের পরম মঙ্গলকর কি সেটি আমাদেরকে বলুন, কোনটি করলে জনসাধারণের বা সাধারণ মানুষের সবচেয়ে পরম মঙ্গল সাধিত হবে। এবং আমরা দেখতে পাই 11 নম্বর শ্লোকে দ্বিতীয় কোশ্চেন করেছিলেন, সমস্ত শাস্ত্রের সার বস্তু কি? যত শাস্ত্র আছে আমাদের সমস্ত শাস্ত্রের সার তত্ত্বটা কি সেটা আমাকে বলুন, এটি তিনি জানতে চেয়েছিলেন। তারপরে হচ্ছে কোশ্চেন 3,
12 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে ভগবান কেন দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কেন এই জগতে জন্মগ্রহণ করতে হয়েছিল বা কি কারণে তিনি এই জগতে জন্মগ্রহণ করেছেন, তাই না? তারপরে আমরা দেখতে পাই কোশ্চেন নম্বর 4, সেখানে 17 নম্বর শ্লোকে কোশ্চেন নম্বর 4 আলোচনা হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে? লীলায়া দবত কলা, অর্থাৎ ভগবানের যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমাদেরকে শ্রবণ করার, তিনি যে উদ্দেশ্যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্যে এই জগতে এসেছেন সেই লীলা আমরা শ্রবণ করতে চাই, আপনি আমাদেরকে শ্রবণ করান। তারপরে সেখানে বিশেষভাবে আলোচনা হয়েছে 5 নম্বর কোশ্চেন শ্লোক নম্বর 18, সেখানে আলোচনা হয়েছে যে পরমেশ্বর ভগবানের যে সমস্ত অবতার সমূহ রয়েছে সেই সমস্ত অবতারদের কেন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন বা কেন এই অবতাররা এসেছিলেন সেই সম্পর্কে আমাদেরকে শ্রবণ করান, এই বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে 6 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন তারা করলেন ঋষিরা, সে 23 নম্বর শ্লোকে আছে, কৃষ্ণ ব্রাহ্মণ্য ধর্ম কর্মাণে স্বধর্ম কাস্তা মধুনোপতে ধর্ম কম শরণম গত। আচ্ছা, ধর্ম, ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে গেলেন তখন ধর্ম কার শরণ গ্রহণ করেছে, ধর্ম কার শরণ গ্রহণ করে পরিচালিত হয়েছে, এই বিষয়টি এই 6টি কোশ্চেন তারা আলোচনা করেছেন। তো আজকে আমরা বিশেষভাবে আলোচনা, তারপর আমরা গত ক্লাসে বিশেষভাবে পড়েছিলাম যে আমাদের কেন এইসব বিষয়ে শ্রবণ করা উচিত, তারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর বিষয়ে আমাদের কেন শ্রবণ করা উচিত এই বিষয়ে আলোচনা করেছেন। তো একাগ্র চিত্তে শ্রবণ করা উচিত কেন? 2টি কারণ। একটি হচ্ছে এটি হচ্ছে তরবারির মতো, এটা আমাদের কর্মবন্ধনকে, আমাদের মধ্যে অনর্থক এগুলো খণ্ডন করে। আর দ্বিতীয় হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যে ভোগ বাসনা রয়েছে এগুলো দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে 17 নম্বর শ্লোকে, আমাদের মধ্যে যে ভোগ বাসনা রয়েছে সেটি পরিষ্কার করে, অবদ্রাণী বিধুনতি, আমাদের মধ্যে ভোগ বাসনা এই সমস্ত পরিষ্কার করে এগুলো, তাই না? আর যদি কারো শ্রবণের প্রতি রতি না জন্মে তাহলে তার কি করা উচিত? তার শুদ্ধ ভক্তদের সেবা করা উচিত, এ বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা আজকে বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতমে 2য় স্কন্ধে প্রবেশ করব। 2য় স্কন্ধের বিশেষ বিশেষ কথা সেখানে আলোচনা হয়েছে 2য় স্কন্ধে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো 2য় স্কন্ধের প্রথমেই সেখানে ব্যাসদেব তিনি আসন গ্রহণ করেছেন 2য় অধ্যায়ে 1ম স্কন্ধে। তো আসন গ্রহণ করে তিনি বিশেষভাবে আলোচনা করেছেন যে প্রথমে যে শুকদেব গোস্বামী, 2য় শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে তিনি তার গুরুদেবকে স্মরণ করছেন, যে এই ভাগবতম কথা তিনি পরিবেশন করবেন। তো যে কোনো মঙ্গল কাজ সম্পাদন করতে হলে প্রথমে গুরুর আশীর্বাদ প্রয়োজন, গুরুর আশীর্বাদ ব্যতীত বা শ্রী গুরুদেবের কৃপা ব্যতীত কেউ এই জগতে কোনো কিছু করতে পারে না, কার দ্বারা কোনো কিছু সম্ভব নয় গুরুর কৃপা ব্যতীত। সেজন্য তার গুরু শরণ গ্রহণ করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন 2য় শ্লোকে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে শ্রী শুকদেব গোস্বামী তিনি সবার হৃদয়ে অবস্থান করছেন, পরমাত্মার সঙ্গে সে সবার হৃদয়ে অবস্থান করছেন। তো এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করেন যে শুকদেব গোস্বামী তিনি পরমাত্মা রূপে সবার রূপে অবস্থান করছেন, তিনি কি ভগবান? না, তা নয়। শুকদেব গোস্বামীর যে চরিত্র, শুকদেব গোস্বামীর যে মনোবৃত্তি এত সরল ছিল এবং তিনি এত উচ্চ মহান বৈষ্ণব ছিলেন, এজন্য সমস্ত বৈষ্ণবদের হৃদয়ে তিনি অবস্থান করছেন, তাই না? এবং সমস্ত যারা বালক, বৃদ্ধ, স্ত্রী সবার হৃদয়কে তিনি আকর্ষণ করেছিলেন তার ভক্তির দ্বারা, তার ভগবানের প্রতি যে তার অগাধ ভক্তি, অগাধ শ্রদ্ধা, তার দ্বারা তিনি সবাইকে আকর্ষণ করেছিলেন। সেই জন্য তিনি সবার হৃদয়ে অবস্থান করছিলেন, সেজন্য এটা বলা হয়েছে যে তিনি সবার হৃদয়ে অবস্থান করছেন। তো আমরা 3 নম্বর শ্লোক থেকে বিশেষভাবে আলোচনা করব যে তিনি এই গুরু পরম্পরা ধারায় তিনি যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছেন সেটির একটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলছেন সংসারিনাম করুণায়া, অর্থাৎ বদ্ধজীবদের প্রতি অহৈতুকী করুণা, সংসারে যে সমস্ত বদ্ধজীব রয়েছে তাদের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শন করার জন্য, অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য তিনি আহ পুরাণ অহম, তিনি গোপনীয় ভাগবত কথা প্রকাশ করেছিলেন। আহ মানে বলেছিলেন, তিনি এই গোপনীয় কথা, এই যে ভাগবত কথা, এই ভক্তি তত্ত্ব, এটি অত্যন্ত গোপন, এটি সবসময় ভগবান এই জগতে প্রকাশ করেন না। কখনো কখনো জীবের প্রতি কৃপা করে করুণায়, কখনো কখনো জীবের প্রতি কৃপা পরবশ হয়ে এটি এই জগতে প্রকাশিত হয়, এই করুণা প্রকাশিত হয়।
তারপরে বলছেন তম বেশ সুনম, অর্থাৎ ব্যাসদেব পুত্র। বেশ সুনম, বেশ সুনম মানে হচ্ছে ব্যাসদেবের পুত্র। তম বেশ সুনম, ব্যাসদেবের পুত্র। উপয়ামি গুরুম মুনিনাম, উপয়ামি অর্থাৎ আমি আমার প্রণতি নিবেদন করি কাকে? গুরুম মুনিনাম। গুরুম মুনিনাম মানে হচ্ছে যিনি হচ্ছেন সমস্ত মুনিদের গুরু। তাহলে সুখদেব গোস্বামী তার গুরুদেব, সুত গোস্বামীর যে গুরুদেব সুখদেব গোস্বামী, তার কতটা কোয়ালিফিকেশন ছিল যে তিনি সমস্ত মুনিদেরও গুরুদেব। হ্যাঁ, উপয়ামি, আমি তাকে আমার প্রণতি নিবেদন করি। অ্যাকচুয়ালি আমাদের যে এই যে ভক্তি বা এই যে ভগবানের প্রতি যে লাভ বা ভগবানের প্রতি যে ভালোবাসা, এটি কেউ স্ক্রিপচার পড়ে বা এটা শাস্ত্র পড়ে পাওয়া যায় না। শাস্ত্রে সব রয়েছে, শাস্ত্রের সমস্ত ব্যাপারগুলো রয়েছে, বেদে সমস্ত কিছু রয়েছে, উপনিষদে রয়েছে, পুরাণে রয়েছে, ভাগবতমে রয়েছে, ভগবদ গীতাতে রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু এটা কেউ পড়ে তার জীবনে সে এটা অ্যাপ্লাই করতে পারবে না, সম্ভব নয়। এটা পড়ে সে তার জীবনে কোনো উপকৃত হবে না। কিন্তু এটা যদি কোনো শুদ্ধ ভক্তে এটা গ্রহণ করেছে, তার কাছ থেকে গ্রহণ করা হয়, যিনি এই জ্ঞান বা এই ভক্তি নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন, যিনি এই ভক্তি নিজের জীবনে প্রয়োগ করেছেন এবং প্রয়োগ করে তিনি সিদ্ধি লাভ করেছেন, তিনি ভগবানকে পেয়েছেন এবং তিনি ভগবানকে খুব নিকটে উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি ভগবানের প্রতি অগাধ ভালোবাসা তৈরি করেছেন, সেই রকম ব্যক্তির কাছ থেকে যদি আমরা এই জ্ঞান গ্রহণ করি, তাহলে সেটি আমাদের জীবনে খুব সহজে ক্রিয়া করে, তাই না? যেমন ওষুধ, আপনি ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ চাইলে ডাক্তার ডিসপেন্সারি থেকে আপনাকে ওষুধ দিবে না, কারণ আপনি জানেন না কোন ওষুধ কিভাবে খেতে হয়, তাই না? কিন্তু যদি আপনার কাছে প্রেসক্রিপশন থাকে, যে প্রেসক্রিপশনে এই ওষুধগুলো লেখা আছে, তখন ডিসপেন্সারিতে গেলে আপনাকে ইজিলি ওষুধগুলো দিয়ে দিবে। ঠিক তদ্রূপ এই শাস্ত্রের জ্ঞান বা এই যে ভক্তি আমাদেরকে গ্রহণ করতে হয় ভক্তের কাছ থেকে, এটি একটি বিশেষ তত্ত্ব। এটি সরাসরি আপনি শাস্ত্র থেকে গ্রহণ করতে পারবেন না, বা শাস্ত্র থেকে গ্রহণ করলেও, যেমন গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র সব জায়গায় আছে, ইউটিউবে পাবেন, কিন্তু এই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলেও আপনার কোনো কল্যাণ হবে না। কিন্তু ভগবানের যদি কোনো শুদ্ধ ভক্ত এই গায়ত্রী মন্ত্র আপনাকে প্রদান করে, তাহলে আপনার কল্যাণ সাধিত হবে। ঠিক তদ্রূপ শাস্ত্রে ভক্তিকথা রয়েছে, ভাগবতে ভক্তিকথা রয়েছে, তো সেগুলো আপনি যদি সরাসরি গ্রহণ করতে যান, তা থেকে আপনি অত বেশি বুঝবেনও না বা অতটা উপকৃত হতে পারবেন না। কিন্তু এই তত্ত্বটাই যদি কোনো ভক্ত, শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করেন, তাহলে সেটি গ্রহণ। তো এই জন্য শিল সুত গোস্বামী তিনি সুখদেব গোস্বামীর কাছে নিজের রিভিল করছেন, নিজের ভাব প্রকাশ করছেন যে আমি যা কিছু পেয়েছি সব কিছু অর্জন হচ্ছে আমি আমার গুরুদেব থেকে পেয়েছি, আমার গুরুদেবের কৃপায় আমি সব কিছু পেয়েছি। শিল প্রভুপাদ তাৎপর্যে বিশেষভাবে উল্লেখ করেছেন, যারা নিজের চেষ্টার দ্বারা সুখী হতে চায় তাদেরকে উটের সঙ্গে তুলনা করা হয়েছে। নিজের প্রচেষ্টার মাধ্যমে, নিজের দ্বারা নিজে সুখী হওয়ার নিজের প্ল্যানিংয়ের মাধ্যমে সুখী হওয়া, এটা উটের সাথে তুলনা করা হয়েছে। উট যেমন মরুভূমিতে কি করে, সে কাটা খায় এবং সে কাটা খাওয়ার ফলে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে, তার মুখের ক্ষত বিক্ষত রক্তকে কাটার স্বাদ মনে করে সে গ্রহণ করে, সে মনে করে এটা হচ্ছে কাটার টেস্ট, তাই না? সেটাই মনে করে, কিন্তু সেই নিজের রক্তের স্বাদ গ্রহণ করছে সে বুঝতে পারে না। ঠিক সংসারবদ্ধ জীব, এখানে এই জন্য বলছেন সংসারী নাম করুণায়া, এই যারা অত্যন্ত মহান ব্যক্তি, যারা মহান বৈষ্ণব, তারা সংসারে যে মানুষ কষ্ট পাচ্ছে সেটিও তারা দুঃখ উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করে তারা খুব কষ্ট পায়, দুঃখ পায়। এজন্য বলছেন সংসারী নাম করুণায়া, এই সংসারের মানুষের করুণার জন্য তিনি ভাগবত প্রদান করেছিলেন, আমাকে প্রদান করেছে আর অন্য অনেককে প্রদান করেছেন। তারই করুণায় আমি এখানে আবার নতুনভাবে প্রকাশ করছি। তারপর আমরা 4 নম্বর শ্লোকে বলবো আর উচ্চারণ করব, নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী বেশম তদুজয়মুদীরয়ৎ। নারায়ণম নমস্কৃত্যম, নরনারায়ণ ঋষি তাদেরকে তিনি নমস্কার করছেন। এই যে ভগবান নরনারায়ণ ঋষি, এই লক্ষ্মী নারায়ণের যে নারায়ণ, সেই নারায়ণ এখানে আলোচিত হয়েছে। এই যে নরনারায়ণ ঋষিকে তিনি কেন নমস্কার করছেন? কারণ আমাদের যে ব্রহ্মাণ্ডের, এই ব্রহ্মাণ্ডের এম্বাসি হচ্ছে নরনারায়ণ ঋষি। যেমন কোনো দেশের এম্বাসি থাকে, আপনাকে ওই দেশে যেতে হলে ওই দেশের এম্বাসির মাধ্যমে আপনাকে যেতে হবে, তার কাছে অ্যাপ্লাই করতে হবে, তিনি সব কিছু পর্যালোচনা করবেন, তিনি সব কিছু দেখবেন, তারপরে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন। ঠিক এই ব্রহ্মাণ্ডের এম্বাসির দায়িত্বে হচ্ছে এই নরনারায়ণ ঋষি বা ভগবান নারায়ণ, তিনি হচ্ছেন এম্বাসির দায়িত্বে।
তো এই ব্রহ্মাণ্ডে যা কিছু হবে তার মাধ্যমে হচ্ছে। তিনি যেমন দেবতারা যখন ক্ষীর সমুদ্রে ভগবানের দর্শন করতে যায়, কার দর্শন করতে যায়? এই নারায়ণের দর্শন করতে যায় না? তো নারায়ণের মাধ্যমে সবকিছু এই ব্রহ্মাণ্ডে, এই যে বিশেষ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটি সম্পন্ন হয়। সেই জন্য তিনি নরনারায়ণ ঋষিকে তার প্রণাম নিবেদন করছেন। এবং দ্বিতীয়ত তিনি প্রণাম নিবেদন করছেন দেবীম সরস্বতীম, সরস্বতী দেবীকে তার প্রণাম নিবেদন করছেন, যে সরস্বতী দেবী যেন তার হৃদয়ে বা তার জিহ্বায় প্রবেশ করেন। কারণ সরস্বতী দেবী তিনি জ্ঞান প্রদান করছেন, এবং এই যে জ্ঞান, এটা হচ্ছে ভগবত জ্ঞান। এই জ্ঞান যেন তিনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, সেই জন্য তিনি এই সরস্বতী দেবীর উপাসনা করছেন বা সরস্বতী দেবীর শরণ গ্রহণ করেছেন। দেবদেবীদের শরণ গ্রহণ করাটা কোনো ভুল নয় বা কোনো খারাপ কিছু নয়, কিন্তু সেই দেবদেবীকে যদি আমি ভগবানকে পাওয়ার জন্য শরণ গ্রহণ করি, সেটি ঠিক আছে, সেই পন্থা। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যদি আমি দেবদেবীদের শরণাগত হই, সেই পন্থাটি ঠিক আছে। যেমন গোপিকারা তারা কাত্যায়নী দেবীর সেবা করেছিল, কাত্যায়নী দেবীর শরণাগত হয়েছিল। তো কিসের জন্য কাত্যায়নী দেবীর শরণাগত হয়েছিল? কারণ তারা ভগবান কৃষ্ণকে পতি রূপে চেয়েছিল, হাজব্যান্ড রূপে চেয়েছিল। এটি কোনো দোষের নয়, আমি কারো শরণাগত হতেই পারি ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য যখন দেবদেবীদের শরণাগত হব, তখন সেটি ভুল আছে, তখন সেটি বিপদ ডেকে নিয়ে আসে। তারপরে বলছেন ব্যাসম, মানে কি আমি ব্যাসদেবের শরণাগত। কেন? ব্যাসদেব তিনি ভগবানের সপ্তাবেশ অবতার, এবং তিনি এই ভাগবতমকে প্রথম লিপিবদ্ধ করেছেন, সেজন্য আমি তার শরণাগত হই। তত জায়ম, সংসার বিজয়ী ভাগবতম, তত জায়ম, জায়ম মানে যে বিজয়ী, বিজয়ী। এই ভাগবতম সংসারকে বিজয় দিতে পারে, সংসারের মধ্যে বিজয় ঘটাতে পারে, পাপপঙ্কিল জীবনে, মানুষের জীবনে ভক্তি আনতে পারে। যারা মানুষ গভীর পাপে লিপ্ত আছে, সেই সমস্ত মানুষের জীবনে এই ভাগবতম কি আনতে পারে? ভক্তি, ভক্তি উৎপন্ন করতে পারে, বিজয়, সংসার বিজয় করতে পারে। এজন্য তত জয়ম মুদির আয়াত, আমি এই ভাগবতম উচ্চারণ করার পরে তাদের শরণাগত হলাম। তিনি বিশেষভাবে শরণাগত হয়েছেন। তো একটা বিষয় হচ্ছে যে একবার ছিল প্রভুপাদকে একজন ভক্ত এসে বলছেন যে প্রভুপাদ, আপনি যে লেকচার দেন সেই লেকচারের মধ্যে শুধু থিওরি থাকে, দেহ নয় আত্মা। আমি গতকাল একটা লেকচার শুনেছিলাম একজনের কাছে, তিনি কি লেকচার দিয়েছেন, ফাটাফাটি একদম, যে ভরে গেল মনটা, একদম ফিল এসে গেল। প্রভুপাদ জিজ্ঞাসা করছে কেমন ফিল এসেছে? বলছে ঠিক যেরকম মনে হচ্ছে যে কারেন্টের শক লাগলে যেরকম ফিল হয়, সেরকম ফিল এসে গেছে, এত ফিল করলাম কালকে ভাগবতম পড়ে। প্রভুপাদ বলছেন যে এইভাবে স্পিরিচুয়াল নলেজ হয় না। আধ্যাত্মিক জ্ঞান এই ফিলের মাধ্যমে, তোমার মনের মধ্যে পাপ আছে, তোমার ইন্দ্রিয় সমূহ ত্রুটিপূর্ণ, তুমি কি ফিল করবে, তাই না? সেই জন্য স্পিরিচুয়ালিটি ইজ বেসড অন নলেজ। আমাদের আধ্যাত্মিক জীবন সেটা সম্পূর্ণরূপে জ্ঞানের উপর নির্ভরশীল। প্রথমে আমাদেরকে নলেজ গ্রহণ করতে হবে, জ্ঞান গ্রহণ করতে হবে, এবং জ্ঞান গ্রহণ করার পর সেটা বিজ্ঞানে পরিণত করতে হবে, মানে আমার জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে। যখন এই জ্ঞান আমার জীবনে আমি অ্যাপ্লাই করব, তখন সেটা ভগবানকে এক্সপিরিয়েন্স করতে খুব সহজ হবে। ভগবানকে এক্সপিরিয়েন্স করা যায়, এই জ্ঞান নিজের জীবনে অ্যাপ্লাই করে ভগবানকে এক্সপিরিয়েন্স করা যায়। তো এখানে ইমোশনের কোনো গন্ধ নেই, ইমোশন নেই। ইমোশন কখন আসবে? যখন আমি নিজের জীবনে অ্যাপ্লাই করার পরে আমরা দেখব ধীরে ধীরে যখন আসক্তির পর্যায়ে আসবো, তখন ইমোশন তৈরি হবে। প্রাথমিক পর্যায়ে যে ইমোশন আনতে যায়, কখনো কখনো ভাগবত পাঠে এরকম চোখ দিয়ে জল পড়তে থাকে, এগুলো প্রকৃতপক্ষে ভগবানের প্রতি ভালোবাসা নয়, এগুলো হচ্ছে যে পুণ্য মনে করে, যে জল, চোখে জল আসলে পুণ্য হবে, পুণ্য ইনকামের ব্যাপার। তো এটা সম্পূর্ণ একটা ত্রুটিপূর্ণ ব্যাপার। দ্যার ইজ নো অপশন অফ ইমোশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। কৃষ্ণ ভক্তিতে কোনো ইমোশনের কোনো গুরুত্ব নেই। তো প্রথম রুলসটা কি? প্রথম রুলস হচ্ছে আধ্যাত্মিক জীবন আমি সরাসরি গ্রহণ করতে পারবো না, আমাকে কারো শরণ গ্রহণ করতে হবে। এই যে আমি শরণ গ্রহণ করছি, পন্থাটাকে বলা হয় গুরু পরম্পরা ধারা। এই গুরু পরম্পরা ধারায় আমি শরণাগত আছি, তাই আমি এটি পাচ্ছি। তো গুরু পরম্পরা ধারায় অন্তর্ভুক্ত হয়ে এই ভাগবতম অধ্যয়ন করলে আমরা খুব সহজে ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারবো। তো দ্বিতীয়টি হচ্ছে যে নিজের আইডিয়া দিয়ে আমি এই ভাগবতমকে বুঝতে পারবো না, ভাগবতমকে বুঝতে হবে ভক্তের অনুগ্রহের মাধ্যমে। কোনো ভক্ত যদি আমাকে কৃপা করেন, তাহলে আমি সেই ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারবো, তাই না? নিজের আইডিয়া দিয়ে, নিজের পরিকল্পনার মাধ্যমে এই ভাগবতমকে হৃদয়ঙ্গম করা যাবে না।
তো আমরা কোশ্চেন নম্বর 1 কি ছিল, সমস্ত জীবের মধ্যে সমস্ত জীবের জন্য মঙ্গলকারী ধর্ম কি, সমস্ত জীবের মঙ্গলকারী করণীয় কি, সবাই পুংসাম। তো এখানে 6 নম্বর শ্লোকে সুত গোস্বামী তিনি এই উত্তরটি প্রথমেই প্রদান করেছেন, সমস্ত জীবের জন্য মঙ্গলকারী কর্তব্যটা কি। 6 নম্বর শ্লোক কি বলছেন, সবাই পুংসাম পরো ধর্ম যত ভক্তি অধুক খজে অহৈত কি অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। বিশেষভাবে এখানে এই প্রথম প্রশ্ন উত্তর দিয়েছে, সমস্ত জীবের করণীয় ধর্ম বা সমস্ত জীবের প্রকৃত ধর্ম কি, সেই বিষয়ে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা বিশেষভাবে দেখতে পাই সবই পুংসাম। সবই পুংসাম মানে কি, সমস্ত মানুষের জন্য। সবই পুংসাম, পুংসাম মানে হচ্ছে মানুষ। এখানে বিশেষভাবে মানুষকে পুংসাম হিসেবে উচ্চারণ করা হয়েছে, যেহেতু পুলিঙ্গ পুংসাম। সবই পুংসাম সকল মানুষের জন্য পরধর্ম শ্রেষ্ঠ ধর্ম। পর মানে কি, যে ধর্মের অন্তর্গত কোনো কিছু নেই, সবচেয়ে শ্রেষ্ঠ, হ্যাঁ, যার যার কোনো তুলনা হয় না, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম পরধর্ম যত ভক্তি। পরধর্মটা কি, সেই কি যত ভক্তি মানে ভক্তি লাভ করা। কার প্রতি? পরমেশ্বর ভগবানের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা। এটি হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সমস্ত মানুষের জন্য, সমস্ত জীবের জন্য, সবার জন্য, এমনকি দেবদেবীদের জন্য, মুনি ঋষিদের জন্য, সবার জন্য, ঋষিদের জন্য, সবার জন্য। সবাই বংশাম পরধর্ম যত ভক্তি, এই ভক্তি লাভ করা কার প্রতি? ভগবানের প্রতি। যদি ভগবানের তো ভক্তি না হয় তাতে কি হবে, এইসব বিষয়ে পরে আলোচনা হবে। অনেক ধর্ম অনুশীলন করছি আমরা, অনেক কিছু করছি, প্রতিদিন গোপালের ভোগ লাগানো, এটা ওটা, এই করছি সেই করছি, কিন্তু ভগবানের প্রতি যদি প্রীতি উৎপাদন না হয়, ভক্তি উৎপাদন না হয়, তাহলে সেই ধর্ম আমাদেরকে হেল্প করবে না ভগবানকে পাওয়ার জন্য। সেই ধর্ম আমাদেরকে হেল্প করবে না ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য। তাহলে প্রকৃত ধর্মটা কি? প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের প্রতি ভক্তি লাভ করা। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া, ভগবানের প্রতি প্রেম বা ভালোবাসা উৎপন্ন হওয়া, এটি হচ্ছে ভক্তি। তো তারপরে বলছে অদুঃখজে। অদুঃখজে মানে কি, এই যে ভক্তি, ভক্তির প্রকার কিরকম বা এই ভক্তি কিরকম হওয়া উচিত বা তার ধরন কিরকম, সেই বিষয়ে আলোচনা করেছে। অদুঃখজে, অদুঃখজে মানে হচ্ছে দা ইন্দ্রিয়জাত জ্ঞান দ্বারা লাভ করা যায় না। এই যে ইন্দ্রিয়, চোখ মুখ নাক কান, এগুলোর মাধ্যমে লাভ করা যায় না। একদিন ছিল প্রভুপাদকে একজন এসে বলছেন যে প্রভুপাদ আপনি সব ক্লাসেই বলেন আমরা দেহ নই, আমি আত্মা, পরের জীবনে আমাদেরকে পশু দেহ ধারণ করতে হবে এই অপরাধের ফলে। আই ডোন্ট মাইন্ড, আমি পশু দেহ ধারণ করতে পারি, আমি কুকুর হতে পারি, আমার কোনো ব্যাপার নেই। প্রভুপাদ বলছেন তথাস্তু, তোমাকে আশীর্বাদ করলাম, কুকুর হও। তো নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে, নিজের জ্ঞানের মাধ্যমে, নিজের বুদ্ধির মাধ্যমে এগুলো বোঝা যাবে না। এই ভক্তিকে উপলব্ধি করা যাবে না। জড়জগতে ত্রিগুণের মধ্যে থেকে মায়া দ্বারা কবলিত হয়ে আমরা কখনো ভক্তিকে উপলব্ধি করতে পারবো না। এই জন্য বলছে অদুঃখজে, আমাদের ইন্দ্রিয়ের উপলব্ধির বাইরে এটা, আমাদের ইন্দ্রিয়তে উপলব্ধি করতে পারি না আমরা সেটা, তাই না? অদুঃখজে আমরা উপলব্ধি করতে পারবো যে সূর্যের সামনে গেলে কতটা তাপ উৎপন্ন হবে, সেটা আমাদের উপলব্ধির বাইরে, তাই না? এখন গরম পড়েছে, শীতকালে কত ঠান্ডা হয়, যে কোনোদিন শীত দেখেনি তাকে উপলব্ধি করানো যাবে কত ঠান্ডা হয়? ঠিক তদ্রূপ যে ভগবানের যে ভক্তি, ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে ভালোবাসা, এটি ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, ইন্দ্রিয়জাত উপলব্ধির ঊর্ধ্বে। এবং দ্বিতীয়টা হচ্ছে ভক্তি হচ্ছে অহৈতুকী। তার দ্বিতীয় ধরনটা কি বা দ্বিতীয় বৈশিষ্ট্য কি? সেই ভক্তি হচ্ছে অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তি মানে কি? ভোগের বাসনা রহিত, কোনো কারণ ছাড়া এই ভক্তি থাকে। এমন নয় যে আমি এই কারণে ভগবানকে ভালোবাসি, আমি এই কারণে ভগবানকে ভালোবাসি, আমি এটা চাই, আমি না। শুদ্ধ ভক্তরা কখনো কোনো কিছু ভগবানের কাছে চায় না। অহৈতুকী, কোনো কারণ ছাড়াই, উইদাউট এনি কজ। আর ভগবানের গুণ কি? কজলেস মার্সি। উনিও কোনো কারণ ছাড়া যেমন তার ভক্তকে কৃপা করেন, ভক্ত কোনো কারণ ছাড়া তার ভগবানকে ভালোবাসেন। ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানের প্রতি প্রীতি উৎপাদন করার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। এটা হচ্ছে অহিতকী, কোনো কারণের দরকার হয় না। অদুঃখজে, ইন্দ্রিয়জাত জ্ঞানের দ্বারা লব্ধ নয়, অহিতকী, কোনো কারণ ছাড়া এই ভক্তি, এই ভক্তির মধ্যে কোনো ভোগ বাসনা থাকে না, কোনো চাওয়া পাওয়া লেনদেন থাকে না। যারা ব্যবসায়ী তারা এগুলো করে, চাওয়া পাওয়া, এটা চাই ওটা চাই। কিন্তু যারা শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তি, সেটা হবে কি? অহিতকী, কোনো বাসনা থাকবে না সেখানে।
শুধু বাসনা একটাই যে ভগবান আমি যেন তোমার থেকে দূরে না চলে যাই, তোমাকে ভুলে না যাই, এটি হচ্ছে মূল বাসনা, তাই না? সেই বিষয়ে আলোচনা হয়েছে। যেমন হনুমান ভগবান রামচন্দ্রকে যেভাবে ভক্তি প্রদর্শন করেছিলেন, অহিতুকী ভক্তি, কোনো কারণ ছাড়া, না আমি রাজ্য পাবো, রাজ্য দিবে ভগবান, এই দিবে না, কোনো কারণ ছাড়া অহিতুকী ভক্তি। তারপরে তৃতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে ভক্তির, সেটা হচ্ছে কি অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কি, যাকে কখনো বাধা দিয়ে আটকে রাখা যায় না। যখন এই ভক্তি কারো হৃদয়ে উৎপন্ন হবে, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি প্রেম যখন কারো প্রতি উৎপন্ন হবে, তখন সেটাকে কেউ জোরপূর্বক তাকে আটকে রাখতে পারবে না। অপ্রতিহতা, আটকে রাখা খুব কঠিন, কারোর পক্ষে সম্ভব না এটিকে আটকে রাখা। যেমন প্রহ্লাদ মহারাজের এই ভক্তিকে আটকে রাখার জন্য হিরণ্যকশিপু অনেক চেষ্টা করেছিল না, প্রচুর চেষ্টা করেছিল, তো আটকে রাখতে পেরেছে? পারেনি। এই জন্য এই ভক্তির একটা মূল কারণ হচ্ছে অপ্রতিহতা। তাকে মৃত্যুকে ভয় পায় না। যে ভক্ত মৃত্যুকে ভয় পায় না, তাকে কে আটকে রাখবে? এই জন্য এই ভক্তির একটি গুণ হচ্ছে অপ্রতিহতা। কোন প্রতিহত করতে পারে না কেউ। তারপরে আত্মাসু প্রসিদ্ধতি, এবং এই ভক্তি কি করেন? আত্মাকে প্রসন্ন দান করেন। প্রসন্ন দান করেন মানে কি, আত্মা পূর্ণরূপে স্যাটিসফাইড, পূর্ণরূপে তৃপ্ত, তখন আর তার কোনো অতৃপ্ত বলতে কিছু থাকে না। যেমন আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ, তার কাছে যখন ভগবান উপস্থিত হলেন, তো ধ্রুব মহারাজ যদিও বড় রাজা হওয়ার জন্য ভগবানের শরণাগত হয়েছেন, তো ভগবান যখন ধ্রুব মহারাজের কাছে আসলেন, এসে ধ্রুব মহারাজকে জিজ্ঞাসা করছেন, ধ্রুব তুমি কি চাও আমার কাছে বলো। তখন ধ্রুব কি চাইতে পেরেছিল? কিছু, বোকার মতো দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি কি ভুল করলাম, আমি কিছু চাইতে আসলাম। তো এটা আত্মা সুপ্রসিদ্ধতি, মানে পূর্ণভাবে স্যাটিসফাইড, পূর্ণভাবে তৃপ্ত, তাই না? এটা একটা প্রকাশ, এই ভক্তির প্রকাশ, যে সুপ্রসিদ্ধতি, পূর্ণভাবে স্যাটিসফাইড। এই জগতের মানুষ আনস্যাটিসফাইড না, তার এই জড়জগতের মধ্যে সুখ খুঁজে, এই জড়জগতের মধ্যে আনন্দ খুঁজে, এই জড়জগতের মধ্যে সবকিছু খুঁজে, কিন্তু এই জড়জগৎ থেকে সুখ আনন্দ পাওয়া যাবে না। কেন? কারণ আত্মা হচ্ছে চিন্ময়, আর চিন্ময় আত্মা কখনোই জড় বস্তু দ্বারা আনন্দ পাবে না। কি করে পাবে না? আমরা হচ্ছে চিন্ময়, আমি হচ্ছে ভগবানের দেহের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ চিন্ময় আত্মা কি করে জড়জগতে আনন্দ পাবে? সেই জন্য যখন সে ভক্তি লাভ করে, এরকম ভক্তি, যে ভক্তি অদক্ষজ, অহৈতুকী এবং অপ্রতিহতা, এই পরাভক্তি যে লাভ করে, সে টোটালি স্যাটিসফাইড, সে পূর্ণরূপে শান্ত। তখন আর তার অনর্থ থাকে না, অনর্থ নিবৃত্তি হয়ে যায়। কি কি অনর্থ? অনেক রকমের অনর্থ, কামিনী কাঞ্চন, অনেক রকমের অনর্থ থাকে। সেই অনর্থ থেকে টোটালি সে নিবৃত্ত হয়ে পড়ে। এরকম। তো প্রভুর তাৎপর্য বিশেষভাবে উল্লেখ করেছেন, বিষয় সুখ কেবল ভবরোগের যন্ত্রণা বৃদ্ধি করে, তাই ভগবত ভক্তি সবসময় বিশুদ্ধ হওয়া উচিত, কোনো জড় সুখভোগের বাসনা থাকা উচিত নয়। এই বিষয়ভোগ বিভিন্ন যন্ত্রণা তৈরি করে আমাদের মধ্যে। যখন আমরা বিষয়ের প্রতি লালায়িত হই, তখন সেখান থেকে আমরা বিভিন্ন রকমের দুঃখ এবং বিভিন্ন রকমের কষ্ট আমরা প্রাপ্ত হই। যেমন ধ্রুব মহারাজের জীবনে, ধ্রুব মহারাজ নিজে রাজা হতে চেয়েছেন, এটাই পরে তাকে দুঃখ দান করেছে, তাই না? রাজা হতে চেয়েছেন, ভগবান বলছেন আমি রাজা বানিয়ে দিব, কিন্তু এটাই তার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো ঠিক তদ্রূপ এই জগতে ভোগ করার মাধ্যমে শুধু যন্ত্রণাই বাড়বে, শুধু কষ্টই উৎপন্ন হবে। কিন্তু আমরা যদি শুদ্ধ ভগবত ভক্তি করি এবং মন থেকে সমস্ত জড়বাসনা চলে যায়, তবে আমরা প্রকৃত শান্তি পাবো। প্রভুপাদ তাৎপর্য বিশেষভাবে উল্লেখ করেছেন। অহৈতুকী ভক্তির আরেকটা বিশেষ উদাহরণ আছে, যেমন বৃন্দাবনে কার্তিক মাসে একসময় কৃষ্ণ দামোদর মাসে তিনি বাঁশি বাজাচ্ছেন, আর তার বাঁশির শব্দ শুনে বা সুর শুনে হাজার হাজার লক্ষ লক্ষ গোপিকা তাদের গৃহ ত্যাগ করে মাঝরাতে চলে এসছেন। হ্যাঁ, তো চলে আসার পর কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, আপনারা কেন এসেছেন? কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন এবং শুধু তারাই শুনতে পেয়েছে, যারা ভগবানের পরম ভক্ত, তারাই শুনতে পেয়েছে, সবাই এই বাঁশির আওয়াজ শুনতে পায়নি। এবং তারা চলে এসেছেন সবকিছু ত্যাগ করে, সংসার গৃহ সব ত্যাগ করে চলে এসেছেন। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে আপনার। তো আমাদের বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা অসংখ্য দুঃখিত, সরি ফর দ্য ডিলে। তো বিশেষভাবে আমরা আলোচনা করছিলাম যে যখন কৃষ্ণ এভাবে বাঁশি বাজিয়েছেন এবং বাঁশি বাজানোর মাধ্যমে তিনি সমস্ত গোপিকাদের ডেকেছেন,
এবং সমস্ত গোপিকাদের ডেকে তখন সমস্ত গোপিকারা যখন আসলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন কি কৃষ্ণ যে আপনারা কেন এসেছেন, কেন এসেছেন আপনারা? তখন গোপিকারা কি বললেন যে না, আমরা এমনি এমনি এসেছি, আমরা জানি না আমরা কেন এসেছি। আপনি বাঁশি বাজিয়েছেন সেজন্য এসে গেছি কৃষ্ণ, তুমি বাঁশি বাজিয়েছো তাই এসেছি, কেন এসেছি তা তো জানি না, তবে এসে গেছি। এটি হচ্ছে শুদ্ধ ভক্তি, যেটাকে বলা হয় ব্রজ ভক্তি, ব্রজবাসীদের মধ্যে ভক্তি। তো আমাদের যে ভক্তি সেটা হচ্ছে বৈদিক ভক্তি। এই বৈদিক ভক্তিটা বেসড অন বুদ্ধি, জ্ঞান থেকে বুদ্ধি উন্নত হয় এবং বুদ্ধির মাধ্যমে আমাদের ভক্তি সাধিত হয়। বিভিন্ন রুলস রেগুলেশনসে আমাদের এই ভক্তি চলে, এই জন্য আমাদের ভক্তিটা হচ্ছে বৈদিক ভক্তি। কিন্তু গোপিকারা তাদের যে ভক্তি সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তি কিসের বেসড? এটা হচ্ছে স্বভাব, তাদের স্বভাবটাই এরকম, স্বভাবতেই তারা কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, স্বভাবতেই তারা কৃষ্ণকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না, এটা তাদের স্বভাব, এটা তাদের নেচার। এই জন্য এটা হচ্ছে রাগানুগা ভক্তি। আর আমাদের কি করতে হয়, সেই নেচারটাকে জ্ঞানের মাধ্যমে সংগ্রহ করতে হয়, তাই না? জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের সেই নেচারটাকে সংগ্রহ করতে হয়, নিয়ে আসতে হয়, সেজন্য আমাদেরটা হচ্ছে বৈদিক ভক্তি। এবার আনসার নম্বর 2, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব কি সেটি জানতে চেয়েছিলেন যারা সৈনিকাদি ঋষিরা আছেন, তারা সমস্ত শাস্ত্রের সার জানতে চেয়েছেন। তো এখানে বিশেষভাবে এই সার কথা আলোচনা করা হয়েছে 7 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আসো বৈরাগ্যম জ্ঞানম যজত অহিতুকম। দ্বিতীয় প্রশ্নের উত্তর। এখানে বলছেন বাসুদেবে ভগবতী, পরমেশ্বর ভগবানের প্রতি, পরমেশ্বর ভগবানকে জানার প্রতি বাসুদেব ভগবতী ব্যাগপ্রাপ্ত ভক্তি। ভক্তি যোগ প্রয়োজতি, ভক্তি উৎপন্ন করা। তাহলে সমস্ত শাস্ত্রের মূল যে তত্ত্ব, সমস্ত শাস্ত্রের যে মূল বিষয়, সেই মূল বিষয়টি হচ্ছে ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন করা। এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের মূল বিষয়। যদি ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন না হয়, তাহলে অন্য কোনো ধর্ম করে বা যতই আমি ধর্ম অনুশীলন করি তাতে আমাদের কোনো ফল লাভ হবে না। এটি বলছে সমস্ত শাস্ত্রের মূল তত্ত্ব এবং সমস্ত শাস্ত্রের সমস্ত ধর্মের মূল সারাংশটাই হচ্ছে ভক্তি যুগ প্রয়োজিত, ভক্তি যুগ প্রয়োজিত, ভক্তি উৎপন্ন করা। সমস্ত শাস্ত্রের মূল তত্ত্বটাই হচ্ছে ভক্তি উৎপন্ন করা। কার প্রতি? বাসুদেবে ভগবতী। বাসুদেব কেন বলা হয়েছে? তিনি বসুদেবের পুত্র বলে বাসুদেব না, সেই বাসুদেবের কথা এখানে বলা হয়নি। এখানে বাসুদেব বলতে বলা হয়েছে যিনি সমস্ত জীবের হৃদয়ে বসবাস করেন, সেই বাসুদেব। সমস্ত প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করছেন, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে যিনি অবস্থান করেন, সেই বাসুদেবের কথা এখানে বলা হয়েছে। বাসুদেবে ভগবতী, ভগবতী মানে কি? তার প্রতি আকর্ষণ তৈরি করা, তার প্রতি প্রীতি উৎপাদন করা। ভগবতী ব্যাগ প্রাপ্ত হওয়া, আকর্ষণের ব্যাগ, তাকে জানা, তাকে জানার চেষ্টা করা, তাকে জানা। এরকম নয় যে আমরা কৃষ্ণকে জানি, একজন বলেছে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, সেই জন্য আমি জপ করছি। তাতে কি হবে? সেই ভক্তি তার অতটা ডেভেলপ করতে পারবে না সেখান থেকে। অনেকে আছে বৃন্দাবনে বহু বছর ধরে জপ করছে, হরিনাম করছে, কিন্তু একটা পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে তারা অতটা ডেভেলপ করতে পারছে না। তো প্রকৃতপক্ষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল যে অগ্রগতি আছে, এটা কিসের উপর ডিপেন্ডেবল বা কিসের উপর ডিপেন্ডেবল স্পিরিচুয়াল অগ্রগতি? এই জন্য বলছেন ভগবতী, বাসুদেবে ভগবতী, এটার উপর ডিপেন্ডেবল। ভগবতী মানে কি? ভগবানকে সম্পূর্ণরূপে জানা। যদি কেউ ভগবানকে তত্ত্বতভাবে জেনে তার ভক্তি করে, তাহলে খুব তাড়াতাড়ি সে ডেভেলপ করবে। বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে প্রতিদিন 3টে বাজে ঘুম থেকে উঠবো, 16 মালা জপ আগেই করে ফেলবো, এই অন্যায় করব না, মিথ্যা কথা বলবো না, এটা করব না, ওটা করব না, বাইরের লোকের সাথে মিশবো না, এইভাবে আমি ভক্তি করব। বাট ইট উইল টেকস টাইম, অনেক সময় লাগবে, এতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু এখানে বিশেষভাবে সুত গোস্বামী বলছেন বাসুদেবে ভগবতী। ভগবতী, ভগবতী মানে ভগবানকে যদি আমি তত্ত্বভাবে জেনে ভক্তি করি,
তার প্রতি যদি যুক্ত হয়ে তার ভাবনায় ভাবিত হয়ে আমি যদি ভক্তি করি তাহলে ডেভেলপমেন্ট বা সাকসেস খুব তাড়াতাড়ি আসবে। এই যে ভক্তি জগতে যে সাকসেসটা, এটা ভগবতীর উপর নির্ভরশীল। ভগবতী মানে হচ্ছে তত্ত্বতভাবে তাকে জেনে। ভগবদ্গীতায় ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তিদি তত্ত্বত তত্ত্বাদেহম পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। তত্ত্বাদেহম পুনর্জন্ম, যে তত্ত্বগত ভাবে আমাকে যে জেনে ভক্তি করে তার ভক্তি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়। ঠিক এখানে আমরা দেখতে পাই যে সুত গোস্বামী তিনি সেই একই কথা বলেছেন যে বাসুদেবে ভগবতী, বাসুদেবের সেই ভগবান পরমেশ্বর ভগবান যিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন, তাকে যদি আমরা তত্ত্বগতভাবে জেনে ভক্তি করি তবে আমাদের ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হবে। প্রয়োজিত, প্রয়োজিত মানে এটা আমার প্রয়োজন, খুব ইমার্জেন্সি এটা আমার জন্য। ভক্তি যুগ প্রয়োজিত, প্রয়োজিত কথাটির অর্থ এটাই যে অত্যন্ত প্রয়োজন, এটি ছাড়া আমার চলবে না, এটি আমার লাইফের একটা গোল, এটি আমার লাইফের একটা লক্ষ্য। ভক্তি যুগ প্রয়োজিত, খুব প্রয়োজন এটি। তারপরে বলছেন শেষে জনয়তি আসু, খুব তাড়াতাড়ি উৎপন্ন করে। জনয়তি আসু, জনয়তি মানে উৎপন্ন করে, আসু খুব তাড়াতাড়ি। বৈরাগ্যম জ্ঞানম চ, বৈরাগ্য এবং জ্ঞান উৎপন্ন করে। এই ভগবানকে জেনে ভগবানের প্রতি ভক্তি করা, এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের মূল তত্ত্ব, এটি উদ্দেশ্য। এবং সেটি যখন উদ্দেশ্য হবে তখন কি তৈরি হবে? বৈরাগ্যম জ্ঞানম চ, বৈরাগ্য উৎপন্ন হবে এবং জ্ঞান উৎপন্ন হবে। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হচ্ছে ভগবান ছাড়া আমার অন্য কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট নেই, একমাত্র ভগবানের প্রতি আমার ইন্টারেস্ট। আমার সবকিছু ভগবানকে কেন্দ্র করে, বাস ভগবানকে ছাড়া আমার অন্য কিছু লাগবে না। আমি যা কিছু করবো সবকিছু ভগবানকে কেন্দ্র করে, একমাত্র ভগবানের প্রতি আমার ইন্টারেস্ট, অন্য কোনো বিষয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এই জগতের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কোনো কিছুর পিছনে ইন্টারেস্ট নেই। শুধু কেবলমাত্র যে স্থানে ভগবান আছে বা যে কার্যে ভগবান যুক্ত আছেন সেই কার্যে আমার শুধু ইন্টারেস্ট আছে। এটি হচ্ছে বৈরাগ্য, প্রকৃত বৈরাগ্য। বৈরাগ্য মানে এই নয় যে আমি কিছুই করবো না, না, যখন ভগবানের জন্য কর্ম সম্পাদন হবে এটি হচ্ছে প্রকৃত বৈরাগ্য। ভগবান ছাড়া অন্য কিছু বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন কি হবে? তখন হৃদয় শান্ত হবে, মন অত্যন্ত শান্ত হবে। এটি হচ্ছে শান্ত করার প্রসেস, এবং এইভাবেই ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করা যায় ভক্তির মাধ্যমে, বৈরাগ্য উৎপাদন করার মাধ্যমে। যদি ভক্তির মাধ্যমে বৈরাগ্য উৎপাদিত না হয় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ডিস্টারবেন্স আছে এবং আমি কোথাও না কোথাও ভুল করছি। বৈষ্ণবপরাধ, খুঁটিনাটি, নাম অপরাধ, ধাম অপরাধ, কোথাও না কোথাও ত্রুটি আমার হচ্ছে। তো ভক্তির মাধ্যমে বৈরাগ্য উৎপন্ন হয়। বৈরাগ্য মানে কি? ভগবান ছাড়া অন্য কোনো বিষয়ে তার অত ইন্টারেস্ট থাকবে না। যেখানে যে কোনো অবস্থানে যে কোনো পরিস্থিতিতে শুধু ভগবানকে নিয়ে চিন্তা হবে তার, তাই না? শিল প্রভুপাদ একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন সামনে একটা পাথর, কি বলে, বরফ দেখতে পেলেন। শিল প্রভুপাদ তার লাঠিটি দিয়ে বরফটাকে বারবার বারবার খুঁড়ছেন। ভক্তরা জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনি লাঠি দিয়ে বরফটাকে খুঁড়ছেন? বলছে জীবের প্রবণতা হচ্ছে তরল অবস্থা, কিন্তু সে বিশেষ কন্ডিশনে এসে এই কঠিন অবস্থা প্রাপ্ত হয়েছে, বরফ হয়ে আছে, এই জন্য আমি তাকে খুঁড়ছি সে তরল হোক। দেখুন প্রভুপাদ সবকিছুতেই ভগবানকে দর্শন করতেন। প্রহ্লাদ মহারাজ সবকিছুতে ভগবত দর্শন, তার সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করতে, এমনকি খাবারের বিষ দিয়েছে সেই বিষের মধ্যে তিনি ভগবানের দর্শন করতে পেরেছে। তো এই জন্য বৈরাগ্য মানে হচ্ছে যে সবকিছুতে ভগবত দর্শন, ভগবানের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তার কোনো মনোযোগ নেই, ইন্টারেস্ট নেই। এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এবং জ্ঞানম চ, তখন জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞান কি করে ভক্তিকে ডেভেলপ করা যায় সেই জ্ঞান, কি করে আমি ভগবানের পথে ফিরে যাব, লক্ষ্য গোল তৈরি করেছি সেই গোলকে আমি কি করে অ্যাচিভ করব, সেই জ্ঞান প্রাপ্ত হয়। তো প্রভুপাদ তাৎপর্যে দুটি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে এই যে ভক্তি, এই ভক্তি সকলের জন্য উন্মুক্ত, সবাই পেতে পারে। তারা জানতে চেয়েছিল না সমস্ত শাস্ত্রের মূল নির্দেশ কি, দ্বিতীয় প্রশ্ন ছিল যে সমস্ত শাস্ত্রের মূল নির্দেশ কি? বাসুদেবে ভগবতী, ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জেনে তার শরণাগত হওয়া, এটি হচ্ছে মূল শাস্ত্র। এবং প্রভুপাদ বলছেন এই ব্যাপারটি সবার জন্য উন্মুক্ত, এমন নয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে দেওয়া যাবে না, না, যে কেউ গ্রহণ করতে পারে। কিন্তু বেদ অধ্যয়ন সবাই করতে পারে না। বেদ অধ্যয়ন কেবলমাত্র সত্যগুণে আসতে হবে এবং ব্রাহ্মণ হতে হবে, তবেই সে বেদ অধ্যয়ন করতে পারবে, অন্য কেউ পারবে না। কিন্তু এই ভগবত ভক্তি যে কেউ করতে পারবে। এবং শুধু তাই নয়,
এই ভগবত ভক্তি করার মাধ্যমে সে পরম পদ পর্যন্ত, পরম অংশ পদ পর্যন্ত পেতে পারে। এটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা দেখতে পাই কৃষ্ণ যখন অক্রুর ঘাটে ছিল তখন তিনি তার খিদে পেয়েছিলেন, তাই না? তো খিদে পাওয়ার পরে তিনি তার বালকদেরকে, সমস্ত গোপদেরকে তিনি ব্রাহ্মণদের কাছে পাঠিয়েছিলেন যারা যজ্ঞ করছিল। তো যজ্ঞ করছিল, তো সমস্ত গোপ বালকেরা গিয়ে সে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণদেরকে, আপনারা যজ্ঞ করছেন কিন্তু আমাদের কৃষ্ণ এখানে ক্ষুধার্ত আছেন, তার অত্যন্ত ক্ষুধা পেয়েছে, আপনারা কিছু খাবার দিন আমাদের। তখন ব্রাহ্মণেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছিল যে আমরা এখানে যজ্ঞ করছি, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করছি, তোমাদের কৃষ্ণকে খাবার দেওয়ার দায়িত্ব আমাদের নয়, যাও এখান থেকে। দেখুন, এই যে ব্রাহ্মণের মানে একটা অহংকার এসে যায় না, ধর্ম অনুশীলন করতে 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 একসময় অহংকার এসে যায়। সেই জন্য নিয়মের প্রতি বেশি আগ্রহ না দেখিয়ে সেই ভাবনায় ভাবিত হওয়া খুব প্রয়োজন। ভগবানকে নিয়ে ভাবনা, ভগবানকে নিয়ে চিন্তা করা। এই জন্য প্রভুপাদ এই সংগঠনের নাম হলো কৃষ্ণ ভাবনামৃত, ভগবানকে নিয়ে চিন্তা করা, ভগবানকে নিয়ে ভাবা। তো ব্রাহ্মণেরা বেদ অধ্যয়ন করে তবু তারা বুঝতে পারলেন না কৃষ্ণকে, তাই না? এটি হচ্ছে একটা বড়। কিন্তু পরবর্তীতে ভগবান তার সখাদেরকে সে ব্রাহ্মণদের স্ত্রীদের কাছে পাঠিয়েছেন, স্ত্রীরা তারা সমস্ত খাবার রান্না বান্না করে ভগবানকে দর্শন করার জন্য তারা অক্রুর ঘাটে এসে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে ভগবান কৃষ্ণকে দেখার জন্য তাদের প্রচন্ড আগ্রহ। তাহলে দুইজনই ধর্ম করছে, একজন যজ্ঞ করছে, আরেকজন কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণের শ্রী বদনখানি একবার দেখার জন্য, তার চরণ যুগল একবার দর্শন করার জন্য তাদের মন আকুল হয়ে আছে। এটাই বলছে যে সুত গোস্বামী কোনটি শ্রেষ্ঠ সমস্ত শাস্ত্রের মধ্যে। তাহলে আমরা দেখতে পাই সেই ব্রাহ্মণদের চেয়ে তাদের পত্নীরা শ্রেষ্ঠ উপকৃত হয়েছেন ভগবানের দর্শন। তুমি যজ্ঞ করে যে ফল পাবে, তারা ভগবানকে দর্শন করে তার চেয়ে বেশি ফল পেয়েছে। এই যজ্ঞ করে, ধর্ম করে যদি ভগবানের প্রতি প্রীতি উৎপাদন না হয়, পরবর্তী শ্লোকে সেগুলো আসবে, তাতে কোনো লাভ নেই না। অ্যাকচুয়ালি সকল ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি উৎপাদন। সকল ধর্ম কেন, সকল ধর্মের মূল উদ্দেশ্যটা কি, দ্বিতীয় অধ্যায় 8 নম্বর শ্লোকে বিশেষভাবে সেখানে উল্লেখিত করা হয়েছে কি, ধর্মস অনুষ্ঠিত পুংসাম বিচক্ষণেন কথা সুজম ন উৎপাদয়ৎ যদি রতিম শ্রম এব হি কেবলম। ধর্মস অনুষ্ঠিত পুংসাম, পুংসাম মানে সমস্ত মানুষ নিজ নিজ ধর্ম অনুষ্ঠান করার মাধ্যমে, নিজ নিজ ধর্ম মানে যিনি গৃহস্থ আছে সেই গৃহস্থ তার নিজের ধর্ম পালন করবে, যিনি ব্রহ্মচর্য পালন করছে তার নিজের ধর্ম, যিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা নিজ নিজ ধর্ম পালন করবে। গৃহস্থ তার ধর্ম, ব্রহ্মচারী তার ধর্ম, বানপ্রস্থ তার ধর্ম, সন্ন্যাসী তার ধর্ম। নিজের নিজের ধর্ম পালন করেও যদি ন উৎপাদয়ত যদি রতিম, ন উৎপাদয়ত যদি উৎপন্ন না হয়, যদি রতিম ভগবানের প্রতি রুচি উৎপন্ন না হয়, ন উৎপাদয়ত যদি রতিম যদি ভগবানের প্রতি রুচি উৎপাদন না হয়, কিসের প্রতি, ভগবানের কিসের প্রতি, বিচক্ষণ কথা আসু, বিচক্ষণ ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণে, কথা আসু, কথা মানে ভগবানের লীলা, ভগবান সম্পর্কে আলোচনা, বিচক্ষণ পরমেশ্বর ভগবান। তো ভগবানের প্রতি যদি তার, ভগবানের কথার প্রতি, ভগবানের কথা শ্রবণ করার প্রতি, ভগবানের পাঠ শ্রবণ করার প্রতি তার যদি রতি উৎপন্ন না হয়, তাহলে সেটা কি বলা হয়েছে, শ্রম এব হি কেবলম, কেবলমাত্র বৃথা শ্রম। কেউ কেউ দেখতে পাচ্ছি আমরা যে তার সংসারে কাউকে যদি বলি আজকে ভাগবত ক্লাস আছে আসুন, না না আমার আজকে গোপালের সেবা আছে, আমার গোপালের বাড়িতে পূজা দিতে হবে। তো এটা বলছে এটা হচ্ছে শুধু শ্রম ব্যয় করো, সময় মাত্র ব্যয়, এটা তাকে ততটা হেল্প করতে পারবে না, এটা একটা শুধু সময় ব্যয় মাত্র। তো মূলত ধর্মের উদ্দেশ্য হচ্ছে যদি রতিম, ভগবানের প্রতি, ভগবানের কথা শোনার প্রতি, বিচক্ষণ কথা শোন, ভগবানের কথা শোনার প্রতি, ভগবান সম্পর্কে জানার প্রতি। এই যে মুনিরা বা এই ঋষিরা তারা 100 বছর তারা যজ্ঞ করছেন, শেষে তিনি জিজ্ঞাসা করছেন আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করান। জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি, জীবনে অনেক অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর কটা সময় আছে, আমি আর নষ্ট করতে চাই না আমরা। সুতরাং আমাদেরকে আপনি ভগবানের কথা শ্রবণ করান। এই জন্য বিচক্ষণ কথা শুন, ভগবানের কথা শ্রবণের প্রতি যে আসক্তি, ভগবানের কথা শ্রবণ করার প্রতি যে, এটি হচ্ছে সমস্ত ধর্ম পালনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং 10 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কামস্য ন ইন্দ্রিয় প্রীতি, ইন্দ্রিয় প্রীতির কামনা করা উচিত নয়, কামস্য ন ইন্দ্রিয় প্রীতি।
ইন্দ্রিয় ইন্দ্রিয় প্রীতি মানে কি? এই যে চোখ, মুখ, নাক, কান, এগুলো এগুলো কি ভোগ করে? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো ভোগ করছে। তো এই ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয়ের প্রতি আকৃষ্ট করানো বা তাদেরকে ভোগ করানো, এটি আমাদের কামনা করা উচিত নয়। লাভ জীবেত যাবতা, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এমন কিছু করা উচিত নয় যেন আমার পরবর্তী বংশ, তার পরবর্তী বংশ কি খাবে, এমনভাবে জীবনযাপন করা উচিত নয়। দুটি সিদ্ধান্ত দিয়েছেন জীবনে সুখী হওয়ার জন্য। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কামস্যন ইন্দ্রিয় প্রীতি, ইন্দ্রিয় সমূহকে সন্তুষ্ট করার জন্য কামনা করা উচিত নয়। সেন্স গ্রেটিফিকেশনের জন্য জীবন ধারণ করা উচিত নয়। কি করে শুধু সুখী হবে এই মনোবৃত্তি নিয়ে জীবনযাপন করা উচিত নয়। আর দ্বিতীয়টা কি? লাভ জীবেত যাবতা, জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। যতটুকু পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভগবান আমাকে যতটুকু দিয়েছে বা আমার কর্মের দ্বারা আমি যতটুকু পেয়েছি তা দিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, তারপরে বলছে এই দুটি করা উচিত নয়। আর পরবর্তী বলছেন কি করা উচিত? জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসায় জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তত্ত্ব জিজ্ঞাসা মানে হচ্ছে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার পরিচয় কি, নিজের পরিচয় উদ্ঘাটন করা, নিজেকে জানা, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি কি কারণে এই পৃথিবীতে এসেছি। মূলত এই তত্ত্ব জিজ্ঞাসাই হচ্ছে ভগবানের পথে এগোনো বা ভগবানের প্রতি ভক্তি উৎপাদনের প্রথম সোপান। এই প্রথম সোপানই হচ্ছে এটা, যে ভগবানের প্রতি ভক্তি উৎপাদনের, তাই না? জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, প্রথম সোপান, যে তত্ত্ব জিজ্ঞাসা করা, আমি কে, আমি কেন এই জগতে এসেছি। ন অর্থ যচ ইহ কর্মবি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। ন অর্থ, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, যচ ইহ কর্মবি, কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। জীবনে সুখী হওয়ার জন্য এই পন্থাগুলো এই 10 নম্বর শ্লোকে এখানে বিশেষভাবে প্রদান করা হয়েছে। তো এখন 13 নম্বর শ্লোক আমরা একটু আলোচনা করব। 13 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? 13 নম্বর শ্লোকে বলা হয়েছে স্বনুষ্ঠিতস্য ধর্মস্য, ধর্ম অনুষ্ঠানের উদ্দেশ্য বা বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি? স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, কেউ যদি সঠিকভাবে পূর্ণভাবে এই ধর্ম অনুষ্ঠান করে, স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য, পূর্ণভাবে কেউ যদি নিজ নিজ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম মানে কি? আমি যে গৃহস্থ, সেই গৃহস্থ আশ্রমের দায়িত্ব পালন করা। যিনি ব্রহ্মচারী আশ্রমের দায়িত্ব, গৃহস্থ আশ্রমের দায়িত্ব কি? দান, যজ্ঞ এবং তপস্যা, এই 3টি দায়িত্ব। দান করা, যজ্ঞ করা, হরিনাম যজ্ঞ, এবং তপস্যা, ভগবানের জন্য তপস্যা করা, একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত, এই সমস্ত পালন করা, এটি গৃহস্থ কর্তব্য। ব্রহ্মচারীদের কর্তব্য কি? ব্রহ্মচারীদের কর্তব্য হচ্ছে জ্ঞান অন্বেষণ করা, শাস্ত্র অধ্যয়ন করা এবং সেটি প্রচার করা। এবং গৃহস্থ এবং যিনি বানপ্রস্থ আশ্রমকে সম্পূর্ণরূপে পরিবার সমাজ থেকে নিরাসক্তি উৎপন্ন করা, মনের মধ্যে নিরাসক্ত হওয়া। এবং সন্ন্যাস আশ্রমের ধর্ম কি? সমস্ত জীবকে কৃপা করা। তো এই স্বনুষ্ঠিতস্য ধর্মস্য, এই যে বর্ণাশ্রম ধর্ম, এই ধর্মের উদ্দেশ্য কি? সংসিদ্ধি হরিতুষণম, সংসিদ্ধি সঙ্গবদ্ধভাবে, চরম সিদ্ধি, সংসিদ্ধি হরিতুষণম, ভগবানের সন্তুষ্টি বিধান করা। এই বর্ণাশ্রম ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। যদি গৃহস্থাশ্রমে থেকে সে যদি ভগবানের সন্তুষ্টি বিধান না করে, তাহলে সেই গৃহস্থাশ্রমে তাকে অনেক দুঃখ দিবে, অনেক কষ্ট দিবে, এবং তাকে অনেক দুঃখের মধ্যে পড়তে হবে। পরে চিন্তা করবে কেন দুঃখ পেলাম। কিন্তু এই গৃহস্থাশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি উৎপন্ন করা ভগবানের প্রতি এবং ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আর যে ব্রহ্মচারী আশ্রমে আছে, ব্রহ্মচারী আশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি যুক্ত হওয়া। যদি সে যুক্ত না হয়ে অন্য কোনো যজ্ঞ, এই সমস্ত বিষয়ে বেশি আসক্ত হয়ে পড়ে, কর্মের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে সেই স্থান থেকে তাকে চ্যুত হতে হবে। সেজন্য প্রত্যেকটি বর্ণাশ্রম ধর্মের প্রত্যেকটি উদ্দেশ্যই হচ্ছে সংসিদ্ধি হরিতুষণম, ভগবানের তুষ্টি সাধন করা, ভগবানের পূর্ণতা সাধন করা। তো প্রভুপাদ তাৎপর্য বিশেষভাবে উল্লেখ করেছেন, গৃহস্থ ব্রহ্মচারী আশ্রম যদি ভগবানকে সন্তুষ্ট বিধান না করে, চরমে সেটি উচ্ছৃঙ্খলতার কারণ হয়ে দাঁড়াবে। কেউ এই যে গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, তারা যদি ভগবানের সেবায় যুক্ত না হয়, ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন না করে, তাহলে সেই বানপ্রস্থ আশ্রম কি হবে? একসময় নষ্ট হয়ে যাবে, এবং সেখানে বিভিন্ন মতবিরোধ তৈরি হবে, সংশয় তৈরি হবে।
মতবিরোধ সংশয় থেকে কি হবে, বর্ণাশ্রম ধর্ম ভেঙে যাবে এবং সমাজে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে, শুধু কেবলমাত্র যদি তারা ভগবানের সঙ্গে যুক্ত হতে না চায়। তো যেহেতু আমাদের সমাজ এই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আগ্রহী নয়, গৃহস্থ আশ্রম কেন করে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সুখী হওয়ার জন্য, সেই জন্য আমাদের সমাজে এত উচ্ছৃঙ্খলতা এবং এত অন্যায় অত্যাচার, এবং আলটিমেটলি কেউ সুখী হতে পারবে না এইভাবে, ভগবানকে যুক্ত না করে কেউ সুখী হতে পারবে না। এবং এই 14 থেকে 17 নম্বর শ্লোক আমরা পূর্ববর্তী ক্লাসে অলরেডি আলোচনা করেছি, যে কি করে ভক্তি, কি করে ভগবানের যে কথা, সেই কথা জানার ফলে কি কি ফল হবে, তরবারির মতো, এই সমস্ত বিষয় আমরা জেনেছি। তো এখানে 18 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তো আমরা একটু পড়বো একটু পরে। 18 নম্বর শ্লোকটা আমরা একবার পড়ে নিচ্ছি, বিশেষ ইম্পর্টেন্ট শ্লোক। তারপর আমরা একটা বিশেষ ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, যদিও সময় খুব একটা নেই। এখানে বলছে নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যং ভগবত সেবায়াম ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টকী। এটি শ্রীমদ্ ভাগবতের অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক। নষ্ট প্রায়শ অভদ্রেশ, নষ্ট প্রায়শ মানে নষ্ট করে দিবে, নষ্ট হয়ে যায়। অভদ্রেশ, অভদ্রেশ মানে কি, অমঙ্গল। আমাদের হৃদয়ে যত জড় বাসনা রয়েছে, যে সমস্ত অমঙ্গল রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। নিত্যং ভাগবতে সেবায়াম, যদি প্রতিদিন আমরা ভাগবতের সেবা করি, যেমন ওষুধ সেবন, ওষুধ সেবন যেমন প্রতিদিন সবাইকে করতে হয়, ওষুধ মিস দেওয়া যাবে না, ঠিক টাইম টু টাইম ওষুধ খেতে হয়, না হলে শরীর ভালো হবে না। ঠিক তদ্রূপ ভাগবত যে সেবা, দুই রকম ভাগবত, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত হচ্ছে ভগবানের কথা শ্রবণ করছি, পড়ছি, ভাগবতম অধ্যয়ন করছি, এটা হচ্ছে গ্রন্থ ভাগবত। এবং এই গ্রন্থ ভাগবত নিজের জীবনে অ্যাপ্লাই করে, এই জ্ঞান, এই ভক্তি নিজের জীবনে অ্যাপ্লাই করে যিনি পরম সিদ্ধি লাভ করেছেন, সেই ব্যক্তির সেবা করাটাও একটা ভাগবত সেবা। দুই রকমের ভাগবত, একটা গ্রন্থ ভাগবত, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো কি বলছে, ভগবতী উত্তম শ্লোকে, তো পরমেশ্বর ভগবানকে বন্দনা করার এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। হয় ব্যক্তি ভাগবত নয় গ্রন্থ ভাগবত, এই দুইজনের সেবায় নিয়োজিত থাকতে হবে, তবেই জীবনের পরম কল্যাণ সাধিত হবে। অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো উপায়ে জীবনের পরম কল্যাণ সাধন হবে না। সেজন্য আমাদের সবসময় উচিত রাখা উচিত যে প্রতিদিন যেন আমরা ভাগবত অধ্যয়ন করি এবং প্রতিদিন যেন আমরা কোনো বৈষ্ণবের গুণকীর্তন করি, তাহলে আমাদের জীবনটা আরো বেশি ইজি হবে, আমাদের ভক্তিটা খুব সহজ হবে। ভক্তির ভবতী নৈষ্টকী, এভাবে কি হবে, এভাবে সুদৃঢ় ভক্তি উৎপন্ন হবে। ভক্তি কি, ভক্তি হচ্ছে চঞ্চল, কোনো জায়গায় স্থিত হতে চায় না। কিন্তু এর পদ্ধতিতে যদি আমরা ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত তাদের সেবায় যুক্ত থাকি, কিভাবে, নিয়মিতভাবে, নিয়তভাবে যুক্ত থাকি, তাহলে কি হবে, ভক্তির ভবতী নৈষ্টকী, ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তি উৎপন্ন হবে। যেমন উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ নারদমুনি। নারদমুনি দাসীপুত্র ছিলেন এবং তার মা সমস্ত ভক্তদের সেবা করেছিলেন, এবং নারদমুনি সেই কৃপায় তাদের প্রসাদ গ্রহণ করেছিলেন, এবং তিনি পরবর্তীতে বিশাল মহান ভক্তে পরিণত হয়েছেন। তা দেখুন, ভগবত কৃপা, ভগবানের ভক্তদের কৃপা কিভাবে আমাদের জীবনে আসে না, আমাদের জীবনে ভগবান ভক্তদের কৃপা না হলে এরকম ভক্তি লাভ করা খুব দুর্লভ, খুব কঠিন। তো এখন আমরা বিশেষভাবে আলোচনা করব প্রগ্রেস রিপোর্ট অফ আওয়ার ভক্তি। আমাদের ভক্তি যে ডেভেলপ হচ্ছে, আমাদের ভক্তি যে প্রগ্রেস হচ্ছে, তার রিপোর্ট বা তার ধাপগুলো কি রকম আছে, কিভাবে ডেভেলপ হচ্ছে আমি বুঝতে পারবো, বা কিভাবে একটা থেকে একটা স্টেজে যাচ্ছে সেই ভক্তি, সেগুলো আমরা আজকে বিশেষভাবে ডিসকাস করব। আজকে ডিসকাশনের বিষয় এটা। 17 নম্বর শ্লোক আমরা পড়ব। শ্রীণতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অভ্যন্তস্থ হি অভদ্রাণে বিদুনতি সুতাম সুরিত সুতাম। শ্রীণতাম স কথা কৃষ্ণ, এটা হচ্ছে প্রথমটা কি, শ্রীণতাম। শ্রীণতাম শব্দের অর্থ কি, শ্রীণতাম শব্দের অর্থ হচ্ছে ভগবানের কথা শ্রবণের প্রতি যে আগ্রহ, যে ইচ্ছা, আমি ভগবান সম্পর্কে জানতে চাই, এই যে ইচ্ছা, শ্রীণতাম। ভগবানের কথা শ্রবণের প্রতি যে আগ্রহ বা ইচ্ছা, এটাকে বলেছে শ্রীণতাম। শ্রীণতাম স্বকথা। স্বকথা কি, সেই কথা যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি আদি গোবিন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অন্য কারো নয়। স্বকথা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, স্বকথা কৃষ্ণ। কৃষ্ণের স্বকথা, কৃষ্ণের অনেক অবতার রয়েছে তা নয়, কৃষ্ণের স্বকথা, তিনি বৃন্দাবনে যে লীলা করেছেন সেই কথা, তিনি তার অন্যান্য ভক্তদেরকে যে সমস্ত
কৃপা করেছেন সেই কথা, সকথা শ্রীণতাম সকথা কৃষ্ণ। এই আচ্ছা, প্রকৃতপক্ষে ভক্তি জীবনে এটি হচ্ছে সবচেয়ে ডেভেলপমেন্ট করার সাবজেক্ট, এবং এটি হচ্ছে বেস। ভক্তি জীবনে আমরা কি করে ডেভেলপ করতে পারি, এই বেসটাই হচ্ছে যে ভগবানের কথা শ্রবণ করার প্রতি আগ্রহ। কি অনেক মালা জপ করে যাচ্ছে, লাখ মালা, 70 মালা, 80 মালা জপ করে যাচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। না, এইভাবে ডেভেলপমেন্ট হয় না। প্রচুর মালা জপ করে ফেলবো, প্ল্যানিং করে প্রচুর কিছু করে ফেলবো, না। এখানে বলছি শ্রীণতাম মানে আগ্রহ। কেউ যদি 16 মালাও জপ করে কিন্তু খুব আগ্রহের সহিত ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের ভাব এনে, ভগবানের মনোভাব নিয়ে, সে আগ্রহ নিয়ে যদি সে জপ করে, তাহলে খুব তাড়াতাড়ি তার ডেভেলপমেন্ট হবে। সেই জন্য হরিনাম করাটা বড় বিষয় না, আমি কতটা আগ্রহ নিয়ে হরিনাম করছি, কতটা উৎসাহ নিয়ে আমি হরিনাম করছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সেভাবে আমাদের ডেভেলপমেন্ট হয়, এবং এটা হচ্ছে বেস। এই বেস নিয়ে আমাদের ডেভেলপমেন্ট হয়। যেন বলছেন শ্রীণতাম সকথা কৃষ্ণ। ভগবানের কথা শুধু শুনলেই হবে না, অনেকে তো শুনতে এসে ঘুমিয়ে পড়ে, আবার সাথে বালিশ নিয়ে আসে, বাস ওখানেই ঘুমিয়ে পড়ে। তাই না? তো শুধু শোনাটা বড় বিষয় না, শ্রীণতাম, শোনার প্রতি যে আগ্রহ, আরো শুনবো, আরো শুনবো। এই জন্য বলছে পুণ্য শ্রবণ কীর্তন, বারবার শোনা। পুণ্য, পুণ্য মানে কি? পুনঃ পুনঃ বারবার শ্রবণ করার আগ্রহ। এই যে আগ্রহ থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে। আমাদের স্পিরিচুয়াল লাইফটা বেসড অন আগ্রহ, ইচ্ছা। আমি চাই, আরো চাই, আরো চাই, আরো আগ্রহ, আরো লাগবে। যদি বেশি ভালো কোনো প্রসাদ হয়, রান্না হয়, তখন কি হয়? আমরা বেশি আরেকটু দেন, আরেকটু দেন, আর ভালো লেগেছে প্রসাদ। ঠিক ভগবানের কথার প্রতি আগ্রহ, ভগবানের কথার প্রতি এই যে মনোনিবেশ, এটাই আমাদের বেস, এটাই সবকিছু। আমি কতটুকু করছি, কতটুকু কমপ্লিট করছি, এটা বড় বিষয় নয়। আমার আগ্রহ কতটুকু রয়েছে এটার প্রতি, সেটাই বড় বিষয়। শ্রীণতাম, আগ্রহ। তারপরে কি হবে? হৃদয়দস্ত অবদ্রাণী। অবদ্রাণী মানে কি? হৃদয়ের মধ্যে যে সমস্ত কামনা বাসনাগুলো রয়েছে, অবদ্রাণী বিধুনতি, পুরো ধুয়ে যায়। এই আগ্রহ, শুধু কেবলমাত্র আগ্রহ প্রকাশ করা বলে শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণ করার প্রতি যে আগ্রহ, সে আগ্রহের মাধ্যমেই সবকিছু ধুয়ে যায়। এটা বেস। এই বেসের উপর ডিপেন্ড করে কি হয়? যে আগ্রহ হচ্ছে, সেখান থেকে সাধু সঙ্গ হওয়ার মানসিকতা আসে। তারপরে 16 নম্বর শ্লোকে বলছেন শুশ্রূষয় শ্রদ্ধা ধানস্য। এখানে এই কথাটা আবার বলেছেন, শুশ্রূষয়। আবার আগ্রহ, এখানে 16 এবং 17 নম্বর শ্লোকের দুটিতেই প্রথম যে উচ্চারণটি করেছেন, আগ্রহ কথা উল্লেখ করেছেন। শুশ্রূষ, শুশ্রূষ হচ্ছে ভগবানের কথা শ্রবণে আগ্রহ। শুশ্রূষ শ্রদ্ধা ধানস্য, অত্যন্ত শ্রদ্ধাবান চিত্তে। চিত্ত যেন অত্যন্ত শ্রদ্ধাবান থাকে, মন যেন খুব শ্রদ্ধা থাকে। তো দুটি বেস, দুটি একই কথা বলেছেন 16 নম্বর শ্লোক এবং 17 নম্বর শ্লোক। একটা হচ্ছে শুশ্রূষু, ভগবানের কথা শোনার আগ্রহ, আর একটা হচ্ছে শ্রীণতাম, ভগবানের কথা শোনার আগ্রহ। দুটাই একই অর্থ, এই দুটি হচ্ছে বেস। তারপরে কি হবে? মহৎ সেবায়া বিপ্রা পূর্ণ তীর্থ নিবেশ বনাত। মহৎ সেবায়া বিপ্রা, বিপ্রা মানে ব্রাহ্মণ নয়, যিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণ, তাকে বিপ্র বলা হয়। মহৎ সেবায়া, তখন এই যে আগ্রহ এসেছে না ভগবানের হরিনাম বেশি করার জন্য, ভগবানের জপ করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য, এই যে আগ্রহ উৎপন্ন হয়েছে না, এই আগ্রহ থেকে কি হবে? স্বীকৃতির ফলে মহৎ সেবায়া, মহান ভক্তদের সেবা করার আমরা স্বীকৃতি অর্জন করব। পুণ্য তীর্থ নিষেবনাথ। নিষেবনাথ মানে হচ্ছে সেবা করার দ্বারা সেবা করতে সুযোগ পাবো। এই যে সাধু সঙ্গ শুরু হয়ে গেল, তাই না? সাধু সঙ্গ এভাবে শুরু হয়ে গেল, এবং এখান থেকে কি হবে? ভজন ক্রিয়া। বাসুদেব কথা রুচি। তারপরে বলছেন বাসুদেব মানে কি? বাসুদেব মানে যে ভগবান সমস্ত জীবের হৃদয়ে বাস করেন, সেই বাসুদেব। বাসুদেব কথা রুচি, তার কথার প্রতি রুচি উৎপন্ন হবে, তার কথা শোনার প্রতি খুব আগ্রহ হবে। যেখানে কোনো ভাগবত ক্লাস হবে সেখানে দৌড়ে চলে যাবে, যেখানে কোনো ভগবানের কথা হচ্ছে সেখানে দৌড়ে চলে যাবে। খুব আগ্রহ, খুব আগ্রহ তৈরি হবে, রুচি উৎপন্ন হবে, যখন খাবারের রুচি উৎপন্ন হয়, তাই না? প্রশ্ন হচ্ছে যে সাধু সঙ্গটা কি? তাহলে প্রভুপাদ বলছিলেন যে, গুরু মহারাজ বলছিলেন যে সাধু সঙ্গ এই নয় যে একটা মশা আমার শরীরে বসেছে, মশাও সাধু সঙ্গ করছে, তা নয়। আশেপাশে থাকলেই সাধু সঙ্গ, তা নয়। সাধু সঙ্গ মানে সেখানে কৃষ্ণ সম্পর্কিত থাকতে হবে। সাধুর সঙ্গে যখন কৃষ্ণ সম্পর্কিত থাকবে, তখন আমার দ্বারা সেটি সাধু সঙ্গ হবে।
কৃষ্ণ যুক্ত থাকলে সেটি সাধুসঙ্গ হচ্ছে, তাই না? যেমন পরীক্ষিত মহারাজ জীবনে এমন এক অবস্থায় উপনীত হয়েছেন, তখন তিনি বুঝতে পারছেন যে সাধুসঙ্গ ছাড়া আমার জীবনে আর কোনো গতি নেই। সেই জন্য তিনি যমুনার তীরে উপস্থিত হয়েছেন, এবং সেখানে উপস্থিত হয়ে তিনি সমস্ত বৈষ্ণব এবং মনি ঋষি ব্রাহ্মণদের দর্শন পেয়েছেন, কৃপা পেয়েছেন, এবং তাদের কৃপায় তিনি সুখদেব গোস্বামীকে পেয়েছেন সেখানে ভগবানের কথা শ্রবণ করার জন্য। সেই জন্য প্রথম স্টেপ হচ্ছে শ্রীণতাম অথবা শুশ্রূষু, আগ্রহ। দ্বিতীয়টা হচ্ছে আগ্রহের ফলে কি হবে, আমাদের সাধু সঙ্গ করার ইচ্ছা হবে, সাধু সঙ্গ করে সেখানে সাধুদের সেবা করার মনোবৃত্তি আসবে আমাদের মধ্যে, এবং সাধু মনোবৃত্তি থেকে কি আসবে, ভজন ক্রিয়া, ভগবানের প্রতি ভজন করা, তখন হরিনাম করতে 16 মালা জপ করা, 32 মালা জপ করার প্রতি প্রচন্ড আগ্রহ উৎপন্ন হবে, ভজন ক্রিয়া। এবং 17 নম্বর শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভজন ক্রিয়া থেকে অনর্থ নিবৃত্তি হবে। এই যে শ্রীণতাংশ কথা, কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, পুণ্য শ্রবণ, বারবার শ্রবণ, ভজন ক্রিয়া শুরু হয়ে গেল, তাই না? বারবার শ্রবণ করার ফলে বারবার শ্রবণ করতে ইচ্ছা হবে, ভজন তৈরি হয়েছে, হৃদয়ের মধ্যে ভজন করতে ইচ্ছা হয়েছে, সেজন্য তো বারবার শ্রবণ করার ইচ্ছা হবে না, পুণ্য শ্রবণ কীর্তন, বারবার শ্রবণ কীর্তন করতে ইচ্ছা হচ্ছে, মনে ভজন তৈরি হয়েছে হৃদয়ে। তারপরে কি হবে, অনর্থ নিবৃত্তি, হৃদি অভ্যন্তরস্থ হি অবদ্রাণী, হৃদি অন্তস্থ হি অবদ্রাণী, মনের ভিতরে যত ভোগ বাসনা রয়েছে সব নাশ হয়ে যাবে, সবকিছু নাশ হয়ে যাবে। বিদুনতি সুরিত শতাম, বিদুনতি পরিষ্কার হবে, সুরিত শতাম, তখন ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হবে। শতাম, স্থিত হওয়া, শতাম মানে হচ্ছে স্থিত হওয়া, সুরিত শতাম, ভগবানের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক, রিলেশন তৈরি হয়েছে, এই যে বন্ধুকে ছাড়া আমার চলবে না, তাই না? এই বিষয়টা এখানে বিশেষ উল্লেখ করা হয়েছে যে ভগবানের কথা বারবার পুণ্য শ্রবণ ও কীর্তন বারবার শ্রবণ করার ফলে অনর্থ নিবৃত্তি, হৃদয় থেকে যত অবদ্রাণী আছে, যত ভোগ বাসনার মানসিকতা, কর্মী মানসিকতা, জ্ঞানী মানসিকতা, সেগুলো হৃদয় থেকে চলে যাবে। এবং 18 নম্বর শ্লোকে বলছেন তখন অনর্থ নিবৃত্তি কি হবে, নিষ্ঠা বা রুচি উৎপন্ন হবে, নিষ্ঠা রুচি উৎপন্ন হবে অনর্থ নিবৃত্তি থেকে। নিত্যং ভাগবতের সেবা, এবার যে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে কি হবে, প্রতিদিন নিত্যং ভাগবতের সেবায়, প্রতিদিনই ভাগবত শ্রবণ করার ইচ্ছা হবে। তারপরে নিষ্ঠা বা রুচি উৎপন্ন হবে, 18 নম্বর শ্লোকে বেশি উল্লেখ করেছেন, ভক্তি ভবতি নৈষ্ঠকি, ভক্তি ভবতি নৈষ্ঠকি, নিষ্ঠা উৎপন্ন হবে, নৈষ্ঠকি ভক্তি উৎপন্ন হবে হৃদয়ে। নৈষ্ঠকি ভক্তি মানে কি, যে ভক্তি হৃদয় থেকে তখন আর যাবে না, যখন কারো নিষ্ঠা বা রুচি উৎপন্ন হয় না, অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখন বুঝতে হবে সে সেবার প্রতি অনেক মনোনিবিষ্ট হয়েছে, তখন সেখান থেকে সহজে তার চ্যুত হয় না, সে সেখান থেকে যেতে চায় না অন্য কোথাও, বা জড়জগতের প্রতি সে তখন আর আকৃষ্ট হতে চায় না। নিত্যং ভাগবত সেবায়া, অনর্থ নিবৃত্তির ফলে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করার ইচ্ছা হবে, এবং সেখান থেকে নিষ্ঠা বা রুচি উৎপন্ন হবে। ভক্তি ভবতি নৈষ্ঠকি, ভক্তি হৃদয়ের মধ্যে নৈষ্ঠিকভাবে বিচরণ করবে, স্থায়ীভাবে বিচরণ করবে। কারণ ভক্তির একটা রূপ হচ্ছে, আমরা দেখেছি চঞ্চলা, স্থির নয়, আজকে আছে কালকে নেই, চঞ্চল হয়ে যায়। কিন্তু যখন আমরা অনর্থ নিবৃত্তি মানে নিত্যং ভাগবত সেবায় প্রতিদিন যদি ভাগবত কথা শ্রবণ করি, নিষ্ঠা বা রুচি উৎপন্ন হবে তার মধ্যে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের অনর্থ নিবৃত্তি হয়েছে, আমাদের হৃদয় থেকে ভোগ বাসনা নিবৃত্তি হয়েছে? তখন আমাদের প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করার খুব ইচ্ছা জাগ্রত হবে আমাদের মনে, তখনই বুঝতে পারবো যে আমাদের মধ্যে রুচি উৎপন্ন হয়েছে। তারপরে দ্বিতীয় অধ্যায় 19 নম্বর শ্লোকে সেখানে বিশেষভাবে আলোচনা হয়েছে রুচি থেকে কিভাবে আসক্তি বা রতি বা ভাব উৎপন্ন হয়। রুচি থেকে আগে রুচি উৎপন্ন হয়েছে, খুব ভালো লাগছে, টেস্ট পাচ্ছে, খেয়ে খেয়ে বারবার খেয়ে খেয়ে শুধু টেস্ট পাচ্ছে, হৃদয় থেকে ময়লা পরিষ্কার হয়ে গেছে, টেস্ট পেয়েছে। তো এখন রুচি থেকে কি হবে, আসক্তি উৎপন্ন হবে। স্থিতম সত্যে প্রসিদ্ধতি, প্রসিদ্ধতি মানে আত্মা এটির দ্বারা আসক্ত হয়। স্থিতম আসক্ত, স্থিতম মানে হচ্ছে স্থির হওয়া, তখন ভক্তি হৃদয়ের মধ্যে স্থির হবে, সত্যে সত্যগুণে অবস্থান করে। প্রসিদ্ধতি, প্রসিদ্ধতি মানে কি তখন আত্মাকে প্রসন্ন দান করবে, শান্তি উৎপন্ন করবে, তখন সে ভগবানের শ্রবণ কীর্তনের প্রতি স্টেবল হবে, ভগবানের সেবার প্রতি স্টেবল হবে। তখন তার মন আর এদিক ওদিক ছোটাফেটা করবে না, তখন আর মন বিচলিত হবে না খুব একটা, ইন্দ্রিয় সমূহ তাকে বিক্ষিপ্ত করতে পারবে না, এবং ইন্দ্রিয়ের যে সমস্ত ব্যাগ আছে সেই ব্যাগকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হবে, এবং সে তখন শুধু তার কেবলমাত্র কৃষ্ণকে তার ইন্টারেস্ট, যেখানে কৃষ্ণ আছে সেখানে আমি আছি, যেখানে কৃষ্ণ নেই সেখানে আমি নেই, এই আসক্তি পর্যায়ে। আসক্তি না হওয়া পর্যন্ত
যে কেউ তার সেবা ত্যাগ করে দিতে পারে, ভক্তি লাইফে ত্যাগ করে দিতে পারে, যতদিন পর্যন্ত সে আসক্তিতে উৎপন্ন না হবে, তাই না? এরপর বলছে ভক্তির মাধ্যমে ভাগবত সেবা আমাদের জড় আসক্তি থেকে আমাদের ভগবানের আসক্তিতে রূপান্তরিত করে। এই যে যখন প্রথমে আমাদের কি ছিল, জড় আসক্তি ছিল, শুশ্রূষা এবং শীনতাম, ধীরে ধীরে আগ্রহ উৎপন্ন হয়েছে, আগ্রহ থেকে আগ্রহকে বেস্ট করে আমরা আসক্তিতে পৌঁছে গেছি এবং আমাদের এখন কৃষ্ণের প্রতি আসক্তি উৎপন্ন হয়েছে। তাহলে কিভাবে পুরো উল্টে গেছে, জড় আসক্তি থেকে ধীরে ধীরে কৃষ্ণ আসক্তিতে পরিণত হয়েছে। সত্যগুণে না আসা পর্যন্ত ভগবানের মহিমা উপলব্ধি করা যায় না। তাই 4টি নিয়ম সবার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সত্যম, এটা স্থিতম সত্যে প্রসিদ্ধতি, সত্যগুণে না আসলে এটা হবে না, সত্যগুণে আসতে হবে। সেজন্য সবার জন্য 4টি নিয়ম, আমিষের বর্জন, অবৈধ সঙ্গ, স্ত্রী সঙ্গ, তারপরে নেশা, জুয়া খেলা, এগুলো টোটালি বর্জন রাখতে হবে, টোটালি। তাহলে আমাদের সত্যগুণ অধিষ্ঠিত হবে, আমরা সেই ভক্তিতে স্থিত হতে পারবো এবং আমাদের হৃদয় প্রশান্ত হবে, প্রসিদ্ধতি। এবং 20 নম্বর শ্লোকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে আসক্তি থেকে কি করে প্রেম উৎপন্ন হয়, তাই না? ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সঙ্গস্য জায়তে, ভগবত তত্ত্ব বিজ্ঞান তখন হৃদয়ে প্রকাশিত হবে। প্রথম ছিল কি জ্ঞান, এখন কি হয়েছে বিজ্ঞান। বিজ্ঞান মানে আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এই জ্ঞান, আমি হরিনামটাকে খুব আগ্রহের সহিত আমি গ্রহণ করেছি, খুব ইন্সপায়ার্ড হয়ে, খুব ইচ্ছার সহিত গ্রহণ করেছি, গ্রহণ করে আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে আমি পরম শান্তি পেয়েছি, আমার হৃদয় থেকে সমস্ত কিছু কি হয়েছে, বিধূনিত হয়ে গেছে। অবদ্রাণী বিধূনতি মানে কি, ভোগ বাসনা থেকে মুক্ত হয়েছি, এই যে ইন্দ্রিয়ের ব্যাগ, এই ব্যাগ থেকে মুক্ত হয়েছি, ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করতে শিখেছি, মনকে কন্ট্রোল করতে শিখেছি। তখন কি সেই তত্ত্ব হচ্ছে বিজ্ঞান, সেটা আমার তখন বিজ্ঞানে পরিণত হয়েছে আমাদের মধ্যে, স্বাদ গ্রহণ করে, তাই না? সেই টেস্ট গ্রহণ করে। তারপরে মুক্ত সংঘর্ষ জায়তে, তখন সে মুক্ত আত্মায় পরিণত হতে পারে। প্রেম, মুক্ত আত্মা মানে কি প্রেম, তখন সে ভগবত প্রেম পেয়ে গেছে। যেমন শুকদেব গোস্বামী, তিনি বনে জঙ্গলে কোথায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি আছে, মাধবেন্দ্র পুরীপাদ, কেউ দিলে খাবে তো খাবে না, খাওয়ার প্রতি এত টেনশন নেই, তাই না? মুক্ত আত্মায় পরিণত, মুক্ত সংঘর্ষ জায়তে, জায়তে মানে পরিণত হওয়া, মুক্ত সংঘর্ষ, মুক্ত আত্মায় পরিণত হয়েছে, তাই না? তাহলে পরবর্তী 21 এবং 22 নম্বর শ্লোকে বন্ধন সংশয় থেকে মুক্ত হয়েছেন, তাদের গুণকীর্তন করেছেন। যারা এই প্রেম প্রাপ্ত হয়েছেন তাদের পরবর্তী 2টি শ্লোকে বিশেষভাবে গুণকীর্তন করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ভক্তি জীবনের বেসটাই হচ্ছে শুশ্রূষা, শুশ্রূষু মানে ভগবানের কথা শ্রবণ করার প্রতি আগ্রহ। কিভাবে? শ্রদ্ধা ধানস্য, 16 নম্বর শ্লোকে বলছেন, শ্রদ্ধার সহিত। এটা হচ্ছে বেস। এই বেসকে কেন্দ্র করে আমার হোল লাইফ, আমাদের সমস্ত জীবন পরিচালনা হবে। সুত গোস্বামী এটি উল্লেখ করেছেন। তো যদি আমাদের আগ্রহ কমে যায় না, যদি আমাদের ভগবানের প্রতি, ভগবানের সেবার প্রতি আগ্রহ কমে যায়, তাড়াতাড়ি তার ফল ডাউন হয়ে যাবে, আর কিছু থাকবে না বেস না থাকলে। না, বেসটা হচ্ছে মেন আগ্রহ। হরিনাম জপ, আমি ভোরবেলা উঠে হরিনাম জপ করবে, যে আগ্রহ, আগ্রহটাই সবকিছু। আগ্রহের মাধ্যমে, আগ্রহকে বেস করে সে উড়াল দিবে আকাশে, তাই না? তো আমরা আজকে বিশেষভাবে জানতে পারলাম প্রথম 2টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছিল সমস্ত জীবের জন্য পরম ধর্ম কি, সেটা সংক্ষিপ্ত আকারে বলুন। তো সংক্ষিপ্ত কি বলছেন? সংক্ষিপ্ত আকারে যে সমস্ত জীবের পরম ধর্ম হচ্ছে ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন করা। ন উৎপাদয় যদি রতিম, যদি ভগবানের প্রতি ভক্তি উৎপাদন না হয়, ওই সমস্ত ধর্ম আমাদেরকে সুখীও করতে পারবে না, আর ওই সমস্ত ধর্ম আমাদেরকে কোনো মঙ্গল সাধন করতে পারবে না। যদি ভগবানের প্রতি প্রেম উৎপন্ন না হয়, ভগবানের কথা শোনার প্রতি যদি আগ্রহ না হয়। তারপরে বলছেন সমস্ত জীবের, আর দ্বিতীয় প্রশ্নটি কি ছিলাম, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি? সমস্ত শাস্ত্রের সারমর্ম হচ্ছে বাসুদেবে ভগবতে, ভগবান বাসুদেবকে তত্ত্বগতভাবে জেনে ভক্তি যুগে প্রয়োজতি, তার ভক্তিতে যুক্ত হওয়া। এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের কনক্লুশন, এন্ড, এবং সমস্ত শাস্ত্রের মূল সার। এটি যদি না হয়, অন্য অনেক কিছু পূজা অর্চনা, অনেক কিছু করে কোনো লাভ হবে না আমাদের লাইফে। এটি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকাল আবার 8:45 আমরা ইন্ডিয়ান টাইমে উপস্থিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে।